Assalamu alaikum, adab and hello viewers. সবাই আমাকে দেখছেন after 2 weeks. সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিয়া মায়েনিন। আপনারা দেখছেন লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান চ্যানেল আয়াতের পর্দায়। প্রিয় দর্শক, সবাইকে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আর দেরি না করে আমার সাথে আজকে আছেন একজন অতিথি, যার পরিচয় দিচ্ছি এখনই। উনি হচ্ছেন Muhammad, I'm really sorry, it's Gulam Jilani Mahbub. Mahbub bhai, thank you very much for Thank you very much for inviting me. Thank you so much. Dashok, I suppose the biggest news this week is probably not immigration news, but the Bangladesh collapse of the big building in Dhaka, of the factory. Jeta, I suppose international attention draw করেছে। আর সেটাই হয়তো অনেকে জানা ছিল, তারপরে যাদের জানা ছিল না তাদেরও জানা হয়েছে দ্যাট প্রথমত বাংলাদেশে কত বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দ্য লার্জেস্ট। আর তারপরে দ্বিতীয়ত the sad thing is how unsafe it is and how how there are perhaps corruption and how working conditions and the low pay and things like that. So egulio chole asche to the international attention. I don't necessarily think that's a bad thing really, karon I think that এই ধরনের আরো হয়েছে বাংলাদেশে। 2010 একটা বিল্ডিং এরকম কোলাপস হয়েছিল, তারপরে there was a big fire at some point as well. So এই ধরনের those two had gotten international attention. তো যেটা হয়েছে, I mean, Disney and Walt Disney in America have threatened to pull out. মানে অনেক industry are threatening to pull out because of the poor condition Bangladeshe. However, যেটা ব্রিটেন থেকে যেটা এসেছে, which is quite promising, the UK retailers are offering their help in with safety conditions and building conditions, and I mean it is very, very warming, I think. And I think that Bangladesh, the Bangladesh Garments Manufacturers and Exporters Association, ওনারাও প্রমিস করেছেন that they will minimize and take action আর এই রানা প্লাজা disaster আবার হবে না। So I mean I would just urge them and plead to them to keep their promise and perhaps work together with the UK retailers. Mahbub bhai, কিছু বলেন এটা নিয়ে? আমার মনে হয় যে বাংলাদেশের গার্মেন্টসটা এখন সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। Right. Yes. আমাদের ইকোনমির এটা 80% কভার করে। আমার ফরেন কারেন্সি আমরা আনি যা, আমাদের এক্সপোর্ট 80% এটা কভার করে। তারপরে আমাদের দেখতে হবে যে যারা গার্মেন্টস মালিকরা আছেন তারা কিন্তু ভালোই মুনাফা করছেন, তারা ভালো বিজনেসও নিয়ে আসছেন, কিন্তু আমাদের যারা কাজ করছেন তাদের যে কোয়ালিটি অফ তাদের যে কন্ডিশন দেওয়া হয়, তাদের যেভাবে কাজ করানো হয়, যেমন আমরা জানি যে অ্যাটলিস্ট 8 ঘন্টা মিনিমাম করানো যাবে, তাদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা। আর তাদের যে পয়সা দেওয়া হয়, অনেকে বলে থাকেন $1 নিচে দিনে তাদের ইনকাম, এবং তাদের কোনো ধরনের কোনো রাইটস নাই। আমার মনে হয় এগুলার দিকে এখন ইইউ একটু মনোযোগী হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন। তারা বলছে তারা একটু কন্ডিশন দেবে। আমার মনে হয় এটা রাইটলি আপনি পিয়া আপা যা বলেছেন আমাদের করতেই হবে তাদের। আর আরেকটা জিনিস যে আমেরিকা তারা পুল আউট করবে, এটা কিন্তু ভালো না। আমাদের একটা প্রায় 6 মিলিয়নের মতো লোকজন এটার উপর ডিপেন্ডেন্ট। সো আমাদের এটা দেখতে হবে যে আমাদের যে কাজের কন্ডিশনটা দেখতে হবে, কিন্তু কাজ নিয়ে তাদের যে নিয়ে যাওয়া কন্ট্রাক্ট উইথড্র করাটা উচিত হবে না। তারা কন্ডিশন দেবে কিন্তু উইথড্র করবে না, এটাই আমরা আশা করব। ধন্যবাদ। এবং আমরা সেই যাদের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি ইনশাআল্লাহ, এবং তাদের রুহের মাগফিরাত, আর যারা অসুস্থ আছেন উইন্ডেড হয়েছেন তারা যাতে ভালো হয়ে যান সেই কামনা করছি। Indeed, the same here. I mean, there are some UK retailers যে আপনারা জানেন, Primark and things like that, যারা offering financial assistance to the families, আর ফ্যামিলিদের যারা victimদের ফ্যামিলিদেরকে সহযোগিতা করছে। And obviously this is a great thing that internationally Bangladesh is getting help, and hopefully
hopefully this time something seriously will be done. আমরা মনে করি কারণ হলো যে এটা একটা এক ধরনের অসম প্রতিযোগিতা এই যে আপনি যে বলবেন শুধু বাংলাদেশের মালিকরা না এদেশে যারা অর্ডার করেন আমাদের বাংলাদেশে তারাও মুনাফার জন্য এত বেশি কম পয়সার জন্য তারা মনে করেন যে যত কম পয়সা তারা নিতে পারেন হ্যাঁ এক্সপ্লয়েট করতে পারেন তার জন্য আমরা বেছে নিয়ে যে আমাদের দেশটাকে আর আমাদের দেশের আমাদের মালিকরা আরো বেশি এক্সপ্লয়েট করে আমাদের গার্মেন্টসের কর্মীদেরকে এদেশেও অফকোর্স ইভেন আমরা যারা কিনি মার্কস এন্ড স্পেন্সার্সে গিয়ে অথবা প্রাইমার্কে গিয়ে we buy the clothes, we too can be responsible in our buying. যেখানে এক্সপ্লয়টেশন হয়েছে যেখানে হয়েছে তো আমরা সেখানে এই ধরনের কাপড় কিনবো না এই ধরনের জিনিস কিনবো না only then I think you see this sort of awareness brings there was something interesting on Question Time last week that retailers are all they should pull out I think if Bangladesh doesn't cooperate and if they don't bring their standards না আমার মনে হয় যদি তারা যে ইইউ যেভাবে এইবার যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এভাবে যদি সবাই নেয় আমরা করবই আমরা আমাদের কন্ডিশন দেওয়া হলে আমরা ওই কন্ডিশনটা ফুলফিল করব আমাদেরকে যদি দেওয়া হয় স্ট্রিক্ট কন্ডিশন দেওয়া হয় আমার মনে হয় পুল আউট করা ভালো হবে না কারণ এখানে অনেক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন জনগণ এই জায়গায় they can use it to their আমি যেটা বলতে চেয়েছিলাম হয়তো that they can use it to their advantage to help and to manipulate the situation where something positive is done of course তো এটাই আমরা আমাদের প্রত্যাশা থাকবে প্রিয়া আপা আমরা সবার প্রত্যাশা থাকবে আমরা একটা ভালো ওয়ার্কিং কন্ডিশন হবে গার্মেন্টসে আমরা ভালো একটা সুযোগ পাবো আমাদের আরো উন্নতভাবে আমাদের আরো স্কিলফুল কর্মী হবে তারা কাজ করবেন তারাও পয়সা নেবেন এদেশের যারা তারাও পয়সা বানাবেন এবং বাংলাদেশের যারা মালিকরা তারাও কিন্তু তাদের যাতে সমতা থাকে সমবন্টন থাকে ধন্যবাদ ধন্যবাদ we'll go on to the law today আজকে প্রিয় দর্শক আপনারা ফোন করুন আমরা প্রস্তুত আছি এখানে আমরা আপনাদের ইমিগ্রেশন কল অথবা এমপ্লয়মেন্ট সম্বন্ধে অথবা হাউজিং ফ্যামিলি যে কোনো বিষয়ে বেনিফিটস অফকোর্স বেনিফিটস এক্সপার্ট আছেন এখানে সো ইউ মে কল ইন আমরা সাথে সাথে যাচ্ছি একটা কল নিচ্ছি তারপরে আরো আপডেটস দিব হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরি আমি জাস্ট আগে একটু মানে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আমি ইমিগ্রেশন রিলেটেড কোনো প্রশ্ন করতে পারবো জি জি অফকোর্স করুন জি থ্যাংক ইউ পিয়া ভালো আছেন আপনি না জি ভালো আছি থ্যাংক ইউ জি আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম আমি এদেশে স্টুডেন্ট ভিসায় আছি তো আমার ভিসাটা এক্সপায়ার হবে জুলাই 2013 তো কোনোভাবে কি আমি আর 2-1 মাস এখানে থাকতে পারি পার্সোনাল রিজনে দুই একটা মাস জুলাই 2013 আপনার স্টুডেন্ট ভিসা শেষ হতে যাচ্ছে তো আপনি চাচ্ছেন 22 জুলাই সো ইউ অল ইউ নিড ইজ 2 months কেন কিসের only 2 months to yes like September আচ্ছা মে উই আস্ক কেন এই 2 মাস দরকার অ্যাকচুয়ালি ফর রিজন আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারিটা আমি এখানে করতে যাচ্ছি বিকজ আমার ওয়াইফ সে এখানে থাকে তো সরি সে এখানে থাকে না সে অন্য কান্ট্রিতে থাকে তো সে এখানে আসবে তো আমরা এখানে ম্যারেজ অ্যানিভার্সারি করতে যাচ্ছি বিকজ ফর দ্য রিজন শি কান গো বাংলাদেশ দ্যাটস হোয়াই উই ওয়ান্ট টু মেক ইট হিয়ার আচ্ছা ঠিক আছে পেয়েছি আপনার প্রশ্ন আপনি ইনশাআল্লাহ আপনার উত্তর দিব আমরা দেওয়ার চেষ্টা করব আপনি ফোন রেখে দিতে পারেন জাস্ট যাওয়ার আগে দেখি ডু ইউ থিংক ইউ ওয়ান্ট টু আস্ক আমার মনে হয় যে ওই জায়গায় যদি ওনার নিড আ এক্সটেনশন ফর আ লিটল ওয়াইল এইটাতে একটু কারণ তো স্টুডেন্ট ভিসা ওই স্টুডেন্ট হিসেবে আছেন উনি এখন যদি চেঞ্জ করাটা এইটা যদি ওনার স্পেশাল কোনো সার্কামস্ট্যান্সেস থাকতো যদি ধরেন উনি ডিসার্টেশন জমা দেবেন ওনার সার্টিফিকেট দেবে এরকম কিছু স্পেশাল কিছু থাকতো তাহলে একটা স্পেশাল এইটা 1 মাস 2 মাসের জন্য এইটা এই কারণে যে আমরা ম্যারিড আমি ওভারস্টেটাও করতে যাচ্ছিলাম না কোনো কারণে হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া বুঝতে পেরেছি তো যে কারণ আপনি বলছেন যে ইউ ওয়ান্ট টু সেলিব্রেট ইওর ম্যারেজ that merely well not merely it's a huge thing কিন্তু 31st of August আপনার ম্যারেজ অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করতে চাচ্ছেন এটার জন্য আমার মনে হয় না এখানে এক্সটেনশন পাবেন আমার মনে হয় আপনারা কাজ করতে পারেন আপনারা ব্যাক বাংলাদেশ গিয়ে আবারও আসতে পারেন ফর আ ভিজিট অর সামথিং লাইক দ্যাট বাট ফ্রম হিয়ার I don't know of any provisions যে আপনি আর 2 মাসের জন্য
এক্সটেন্ড করতে পারেন। এবং এটার মধ্যে যদি আপনার ভালো একটা গুড কজ না থাকে, হ্যাঁ, গুড কজ থাকতে হবে যে কোনো জিনিসে। এইটা তারা বলবে যে তুমি তো ওই যে আপনার যদি বলেন আমার ওয়াইফ যেতে পারবে না, বলবে কোন দেশে থাকে তুমি ওই দেশে যাও, ওই দেশে তুমি যেতে পারো, বা ব্যাক টু what she is living at the moment. If she's staying in any other European country, any other country, you may go there and do celebration. জি, আমার মনে হয় মাহবুব ভাই যেটা আপনি you know, another way of saying what you're saying is that এরকম যদি কোনো কারণ থাকতো যেগুলো sort of beyond your control or something very compelling, very compassionate, তখন অবশ্য তাদেরকে লিখে ইউকেবিএকে লিখে রিকোয়েস্ট করা যেতে পারে। I mean there are situations where you know they do consider compelling circumstances, কিন্তু a marriage anniversary celebration doesn't seem compelling enough. তো দুঃখিত এই আনসারের জন্য, বাট that's the truth. প্রদর্শক আশা, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া আপনি ফোন করার জন্য। হ্যাঁ, আপনি হয়তো এক্সটেন্ড করলে you'll have to extend for a long time or perhaps to study further, but আমি তো জানি, আমার মনে হয় আপনি স্টাডি করতে চাচ্ছেন না, but for that is different issue reason, yeah, for that reason I doubt it. ধন্যবাদ আপনার কলের জন্য। যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো হ্যালো কলার, প্রিয় দর্শক, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার বাড়ি স্পেন। জি, আপনার ভাই? জি, জি, আমি শুনতাম পারাম আপনারে, আপনি শুনতে পারানি? আপনি কইতে থাকা, আমি শুনলাম। ভাই কিতা তাহন কোন তাহন ভাই কোন জায়গা তাহন কইলা? আমার ভাই স্পেন তাহন মাদ্রিদ। আচ্ছা, ওদেরকে সেনিয়ার হইছে, বাট পাসপোর্ট পাইছেন না এখনো। স্পেনের পাসপোর্ট পাইছেন না? স্পেনের সিটিজেনশিপ পাইছেন না? আচ্ছা, আপনার প্রশ্ন কিতা? মানে ওই যে ইউরোপিয়ান দেশে সেটেল হয়ে যাবে, তাই আইতা পারবা। তাই কেন তাই সিটিজেনশিপ পাওয়ার পরে আইতা পারবা? তাই একজন অথবা তান স্পাউস স্পেনের নাগরিকত্ব পাইতে হইব। So he has to, তাই যদি স্পেনের সিটিজেনশিপ হইয়া তখন পাসপোর্ট ডকুমেন্ট হিসেবে লাগে না, একটা ডকুমেন্ট হিসেবে লাগে না, তান আইডি কার্ড হইলে হইব। তান ফটো আইডি যদি থাকি যায়, তাই ন্যাশনাল হই গেছুন, তাই যদি এখন স্পেনের ন্যাশনাল হই যায়, তাই এইতা পারবা, তান লগে তান যদি আর কেউ তাহন তান ফ্যামিলি মেম্বার লই এইতা পারবা, তারাও আইতা পারবা। জি, না স্পেনের কোনো অ্যাপ্লাই করতে হয় না, কিন্তু এটা একটা জিনিস আছে, তাই যদি এখানে ইয়া থাকতা চাইন, এটা তানরা একটা তাই যে খাম করবা, এটা এক্সারসাইজ করতে হইব যে তাই এখানে খামর লাগে আইসন, তাই ঘুরাইবার লাগে আইতা পারবেন, যেভাবে আপনি যাইতে পারবা ফ্রান্স স্পেন সব হানো যাইতে পারবা, তাইনও ইদেশও আইতা পারবা, যদি ঘুরাইতা চাইন আপনারা দেখতা চাইন দেখতে পারবা, তাই যদি কেন আইন যে তাই খাম করবা এর আস্তে আস্তে সেটেল হইবাতে, তাই কেন আইয়া খাম ধরতে হইবা। যে exercising treaty rights aki taini ka ila takta farba up to 5 years for a time takta farba for as long as he's working, but fast bosher for a time idesho indefinitely otoba permanent residence jata hoy for EU citizen national insurance like apply ji national insurance to লাগবে না, যে খাম করতে হইলে নাই নাম্বার লাগবো অবশ্যই লাগবো, তাই নিদেশ আইলে বাদে তাইন যদি তাইন খাম করতে চাইন, তানরে যদি খামর খেয়ে অফার দেয় বা কিছু করে, তাইন গিয়া তান লোকাল জব সেন্টার প্লাসের লগে যোগাযোগ করবা, তান ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লাগে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার কল লাগি, আশা করি আপনার স্যাটিসফ্যাক্টরি আনসার পাইছেন। যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো হ্যালো, আমার মনে হয় কল চলে গেছে। সো বেসিক্যালি আর প্রিয় দর্শক, এই সপ্তাহের আপডেটস অবভিয়াসলি
সব সপ্তাহে আমরা আপডেটস রাখি। আপনার আজকেও আছে অনেকগুলো ইমিগ্রেশন আপডেটস as well as employment updates and benefit updates. So the immigration updates, if I may just get those done with, that Mr. John Vine উনি plan আছে for inspection for 2013 to 14, and he will do those 20 inspections in various parts of the UK, including 6 unannounced visits, which is very good in light of all the mishaps and all the disarray in the UK border agency. আর একটা কল নিচ্ছি, তারপরে we'll go to more updates. Hello. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আফা, আমি একটা বিষয় আমার সম্বন্ধে জানতাম চাইছিলাম। জি খোকা। জি আমি 12 ডিসেম্বর হিউম্যান রাইটস একটা অ্যাপ্লিকেশন করছিলাম। আমি অবশ্য 2008 পিজিটি ইসলাম, তারপরে তো ওভারস্টে হয়েছি, এরপরে 12 ম্যারেজ করছি, বাংলা ম্যারেজ। জি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করার পরে আমি স্টার্ট করছি অবশ্য। আমার একটা বাচ্চাও আছে, আন্ডার এজ স্টেপ চিলড্রেন। জি জি না, আপনি কিতাব হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করার পরে কিতা করছেন? রেজিস্টার্ড করছি ম্যারেজ। ম্যারেজ রেজিস্টার করছেন, এখন একটা বাচ্চা হইছে, ঠিক আছে? না, বাচ্চা আগর আছে। বাচ্চা আগর আসিল আপনার আপনার ওয়াইফর আসিল বাচ্চা? আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে আমি তো পয়লা অ্যাপ্লিকেশন করছি, এবারে এমনি নরমালি করছি হিউম্যান রাইটসও। পরে আপ টু ডেট আমি রেজিস্টার্ড করার পরে রেজিস্টার্ডের কাগজ প্লাস আমার ওয়াইফের পাসপোর্ট, আমার যে ট্রাভেলিংয়ের সব ডকুমেন্ট সবটা দিয়ে পাঠাইছি। তখন তারা জানাইছে যে আমার বাচ্চা যেটা বাচ্চার পাসপোর্ট দিবার লাগি। আপনার প্রশ্ন কি? পাঠানোর পরে এখন কতদিন রাখতে পারে আমার কিতা জানাইতে পারে ওটা জানতাম চাইলাম। আপনি ওকে, সো আপনি বেসিক্যালি আপনি হিউম্যান রাইটস এর কেস করছিলা, বাট পরবর্তীতে আপনি বিয়া করছেন এবং রেজিস্টার করছেন বিয়ারে, এবং তাও ফাটাইছেন, এগুলা কতদিন লাগতে পারে? ঠিক আছে, আপনার প্রশ্ন রেজাল্ট কিতা হইতে পারে? রেজাল্ট ভালো হইতো নি? ওয়েল, আপনার যেহেতু ফ্যামিলি আছে, আপনার ওয়াইফ কিতা ব্রিটিশ নি? এবং আপনার বাচ্চাও ব্রিটিশ নি? ওকে, এন্ড সো বিয়ার ওই গেছে কতদিন? 1.5 বছর। ওর এমনি বাংলা ম্যারেজ একটা বাংলা যেটা করছিলাম আমরা ইসলামী অনুযায়ী, আর ঈদ স্টার্ট করছি মাত্র 3-4 মাস হইতো। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার পাইছি আমরা আনসার কোয়েশ্চেন, আপনি ফোন রাখি দিতে পারা, আমরা এটা লইয়া আলোচনা করবো, ইনশাল্লাহ আপনি আপনার উত্তর পাইবা, আমরা হইয়া যাইমু। তো মিস্টার মাহবুব, পিয়া আপনি তো জানেন যে ব্যাকলগ লইয়া আপনি নিজেও আলোচনা করছেন বহুত, তারা যে ইন্সপেক্টরের যে রিপোর্ট যেটা এটাও আছে, এটাতে হিউজ ব্যাকলগ। আমার মনে হয় যে তান অত বেশি চিন্তা করার, যতদিন তার কাছে থাকে অত বেশি চিন্তা করার দরকার নাই। তারা কাছে যদি থাকে, তারা যদি এটা তারা ঠিক মতো মনে করে যে সাবসিস্টিং ম্যারেজ তার লগে তানি কেন তার বউ আসন ফ্যামিলি লাইফ আছে, এটা এক্সিস্ট করে, এটা প্রপারলি কিতা করে, হয়তো বা পালা রেজাল্ট হইতো, এটা কেউ হইতে পারতো না যে এটা ওই যাব, ইলা ওই গেলে তো আর ডাইরেক্ট কেউ হই দিলান, ইলা হইতে পারতেন। ডিপেন্ডস অন ইয়োর merit of the case. I don't think he didn't use the EX1 form then, because he had already an existing human rights application. So তাই হয়তো তাই ডিটেইলস ওটা দিছেন, and so obviously না তাই কইছিলা তাই বাংলা বিয়া করার বাদে তাই পাঠাইছিলা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করছিলা বাংলা যে সময় তার বাদে তাই যখন ম্যারেজ রেজিস্ট্রি করছেন তার বাদে ডিটেইলস আবার পাঠাই। সো বেসিক্যালি থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা তো ব্রেকে যাচ্ছি। আপনার আনসার হইল গিয়ে, অফ কোর্স আপনার যে জেনুইন ম্যারেজ থাকে উইথ ব্রিটিশ সিটিজেন এবং ব্রিটিশ বাচ্চাও আছে, আপনার চান্স খুবই ভালো। কতদিন লাগবো এই ধরনের অ্যাপ্লিকেশনও আমরা সময় লাগবো, রুলসের মাধ্যমে যারা করে তারারও অনেক সময় লাগে গিয়া, আর এই ধরনের অ্যাপ্লিকেশনের সময় লাগবো। আপনারা তো ধৈর্য ধরকা, ওয়েট এন্ড সি। প্রিয় দর্শক, আমরা চলে আসছি ব্রেকের সময়তে, তো চলে যাব আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, থাকবেন আমাদের সঙ্গে।